কিন্তু কড়া নজর রেখেছে তোর উপর। আর তাছাড়া হাতেও তো মাত্র 3টে দিন পরে, তারপরেই তো তোর বিয়ে। কি করে কি করবি? কিছু একটা তো করতেই হবে আমায়। তুমি যদি বলো তাহলে আমি তোমার দাদাকে দিয়ে বাবার সঙ্গে কোমল দিকে যাওয়ার ব্যাপারে কথা বলাতে পারি। আমার মনে হয় না এই নিয়ে দ্বিতীয়বার কথা বলা বাবার পছন্দ হবে। তোমার যাওয়ার ইচ্ছা আছে, সেটা কি রেবার জন্য নাকি ওই জয়ী বলে মেয়েটার জন্য? চোর শুনছো? বাবলু বাবা, জল খেয়েছি। আরে শুনছো কে জল দিচ্ছে? বলে যা। হ্যাঁ, মরার মতো ঘুমোচ্ছে দেখো লোকটা। শুনছো? আরে চোর চোর, ওঠো। শোনো না, শোন, শুনতে পাচ্ছ? চোর 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 এসেছে। হ্যাঁ, এই রে, জয়ী শীত কাটছে না তো? তাহলে চলো, কাকে এখানে যেতে দেওয়া যাবে না। কই কই চোর? হ্যাঁ, কেউ কোথাও নেই, ঘুমের ঘরে খালি স্বপ্ন দেখে। চোর চোর। এই 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 একদম না, চুপ, একদম না। কোনো স্বপ্ন টপ্ন দেখছি না। তুমি শুনতে পাচ্ছ না? শীত কাটার আওয়াজ হচ্ছে। ঠাকুর, চোর চোর এসেছে। আমি যাচ্ছি, তুমি এসো আমার সঙ্গে, এসো। ঠাকুর, ঠাকুর, আমি হারিকে নিয়ে আসছি। ঠাকুর, এইবার কহ কি সন্দেশ তব? দেখি দেখি দেখি। ও বাবা, মুখটা তো আষাঢ়ে মেঘে ছেয়ে গেছে একবারে। কিরকম ঝড়ের পূর্বাভাস যেন। কি হয়েছে? টেনশন হচ্ছে নিশ্চয়ই, আবার কিছু নিয়ে টেনশন। উফ, তোকে নিয়ে আর পারলাম না। তোর টেনশন করার বাতিকটা সেই ছোটবেলা থেকে গেল না। সেই ছোটবেলায় প্রতিটা পরীক্ষার আগের দিন রাত্রির বেলা ছোটকার ঘরে আসা চাই আর বলা চাই, ছোটকা আমার টেনশন হচ্ছে, ছোটকা। কিরে, মনে আছে? হ্যাঁ। আর আমি কি করতাম? আমি সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধের বাক্সের ঢাকনাটা তোর সামনে খুলে ধরতাম, তার থেকে সঠিক একটি ওষুধ নিয়ে ভাইপোকে চার্জ করতাম। তোর কাজ হতো, দিব্যি হতো, তুই বলতিসও। কিন্তু আমার অন্য রোগীদের হতো না, আর তাই তারা আমার কাছে আর আসতো না। আমার পসারটাও আর জমলো না। আমিও ভুলে গেলাম আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার। শিশিগুলো পড়ে পড়ে ঘরের মধ্যে কাঁদছে, আর আমি হাসছি আমার ভাগ্যটাকে দেখে। কত ছেলে পুলে এই হোমিওপ্যাথিক ডাক্তারি করে বাড়ি গাড়ি সব করে ফেললো, আর আমার এতটা বয়স হয়ে গেল, ফ্যা করে ঘুরে বেড়াচ্ছি। জেগে মুরগি জায়গা, আমার কথা বাদ দে, আমি তো ছাই ফেলতে ভাঙাগুলো। তোর কথা বল দেখি। হ্যাঁ, তোর এখন কিসের টেনশন দেখি বল, আমি তোকে রিলিফ দিতে পারি কিনা। ছোটকা, আমি যে কি বলবো না, আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা, কি এমন বয়স হলো বাবু তোমার? এই বয়সে তুমি নিজের মনের কথাটা খোলসা করে ডাক্তারের কাছে বলতে পারছো না? কি হয়েছে? এত টেনশন কিসের? এই বিয়ে নিয়ে টেনশন নয় তো? না না ছোটকা, তেমন কিছু নয়। না 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 ছোটকা, দেখে বুঝতে পেরে গেছি যে সামথিং গড়বড় ওইখানেই। হ্যাঁ বাবা, তোমার মনের মধ্যে ঝড় বইছে, তোমার মন অস্থির হয়ে রয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কি? হ্যাঁ রে, কি হলো তোর? ছোটবেলা থেকে তুই তোর ছোটকার সঙ্গে সমস্ত কিছুতে শেয়ার করিস নি, তোর ভালো লাগা মন্দ লাগা, ভয় পাওয়া, আবেগ আবদার সব কিছু। এখন কি এমন হলো যে তুই তোর মনের কথাগুলো আমাকে বলতে পারছিস না? না ছোটকা, আসলে আমি তো আসলে ছোটকা, তুমি বড় হয়ে গেছো, তোমার একটি ল্যাজ গজিয়েছে, কিন্তু আবার এত বড় হয়ে যাওনি যাতে ছোটকার কাছে নিজের মনের কথাগুলো বলতে পারবে না। হ্যাঁ রে,
মনটা কোথায় হারিয়ে গেছে? মনটা রেখে এলি বল কোন মথুরায়, ওরে একবার মন দিলি হায় রে, আর কি ফেরানো যায়? আমি বলবো কি হয়েছে? তুমি জানো ছোটকা, কিন্তু কিন্তু আমি তো নিজেই জানি না আমার কি হয়েছে। কারণ আমি তোমার কাকা, তুমি আমার ভাইপো, তাই তুই জয়ীর কথা ভাবছিস। না কাকাই, আমি ব্যাস 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 ব্যাস, আমার কাছে আর কিচ্ছু বলতে হবে না। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, কিসের এত লেখাপড়া করলি? আত্মবিশ্বাসটা নেই? কি করে পাচ্ছিস নিজেকে বঞ্চিত করতে, নিজের সঙ্গে প্রতারণা করতে? তুই মনের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করছিস কেন? এক্ষুনি যা, আমি তোকে বলছি এক্ষুনি যা, বাড়ির সবার সামনে দাঁড়িয়ে গিয়ে বুক ফুলিয়ে বল যে বিয়ে তুই করবি না। বাবা, এটা দিদির কাজ নয় তো? মানে দিদি যদি এটা করে থাকে তাহলে তো মা ধরে নেবে, তখন তো খুব মুশকিল হবে। না 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 না, ও দিদিকে ধরা পড়তে দেবো না আমি। যা যা বাবলু, বাবলু শুনছো? চশমা দে। আরে আসবে তো, কি গো, এসো এসো। আরে বাবলু বাবা, ওই কোথায়, কোন দিকে গেছিস তুই? কোথায় কোথায় বলো, কই তোমার সঙ্গে ধরে নিয়ে দাঁড় করাবো। কোন দিকে গেছে বলো, বলো কোন দিকে? হ্যাঁ কোথায় 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 গেছে, কোন দিকে? আরে এই রে, মামি বোধহয় আওয়াজ পেয়ে এইখানে আসছে, তাই মামাও তো চেঁচাচ্ছে। কি হবে এখন? কি করব কি করব কি করব কি করব? আশ্চর্য, চেঁচিয়ে একেবারে মাঠ করে দিচ্ছে। চোর কোথায়, চোর কোথায়? চোর তোমার গলার আওয়াজ পেয়ে পালিয়ে যাবে না? তার থেকে যে খুঁজে পাবে, আমি দেখেছি কোন দিকে গেছে। হ্যাঁ চোর, দেখেছিস কিরম খাপিতে জ্বলে যায়? ওইখান থেকে আওয়াজ আসছে, জয়ীর ঘর থেকে। আমি এখন কি করে এগুলোকে আড়াল করব? কি করে কি করব? তো তোমরা দাঁড়াও, এই দাঁড়িয়ে থাকে এখানে, আমি গিয়ে দেখছি। যাও তুমি যাও। জয়ী, আই জয়ী, কি হবে রে? হ্যাঁ জয়ী, হ্যাঁ জয়ী, জয়ী, আরে পোড়ার মুখে মেয়ে, হ্যাঁ? আরে দরজা খোল, দেখেছো? এই জয়ী, আরে দরজাটা খুলবি তো নাকি? মরার ঘুম ঘুমোচ্ছে। কি আছে মামি? না ছোটকা, না, আমি এটা কিছুতেই পারবো না।
আমি এটা করব না। আমি পালাতে পারবো না ছোটকা। আমি প্রবলেমকে ফেস করতে চাই। হ্যাঁ 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 ছোটকা, এটা ঠিক যে আমি এই মুহূর্তে রেবাকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু তার মানে এই নয় যে জয়ের উপর আমার আলাদা করে কোনো অনুভূতি আছে। হয় হয়, এই সময় এইরকমটাই হয়। মানে বাবা, আমি তো একবারও উচ্চারণ করিনি জয়ীর প্রতি তোমার অন্য কোনো অনুভূতি আছে। করেছি কি? আমি শুধু সোজা ভাষায় জিজ্ঞেস করেছি, তুই কি জয়ীর কথা ভাবছিস? তাতেই তুই ওরে শোন, মানে এই যে অভিমান, মান, বিরহ, যন্ত্রণা, এসবই হচ্ছে প্রেমের পূর্বরাগের লক্ষণ। আমি হলফ করে বলতে পারি, ওই জয়ী মেয়েটা তোর মনের মধ্যে, তোর মনের গভীরে অজান্তে অনেকটা বড় জায়গা দখল করে নিয়ে বসে আছে। না না ছোটকা, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয় ছোটকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক যে আমি ওর কথা ভাবছি, কিন্তু বিশ্বাস করো সেটা সম্পূর্ণ একটা মানবিক জায়গা থেকে। আচ্ছা ছোটকা, তুমি বলো, তুমি যদি দেখতে একটা কম বয়সী মেয়ের সঙ্গে তার মামি জোর করে একটা বয়স্ক লোকের বিয়ে দিয়ে দিচ্ছে, সেটা দেখে কি তুমি চুপ থাকতে? এটা একটা ডোমেস্টিক ক্রাইম ছোটকা, এটা দেখে চুপ করে থাকা যায় না ছোটকা। তাই সবকিছু জেনে আমি চুপ করে থাকতে পারছি না। এটা তো অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আর যদি জয়ীর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, তাহলে আমি তাকে নিয়েও একইভাবে ভাবতাম। এরকম একটা ভুল বিয়ের জন্য একটা মেয়ের সারাটা লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমি কি করে মেনে নেব? এটা মেনে নেওয়া যায় না। না, তুই ঠিকই বলেছিস, সেটা মেনে নেওয়া যায় না। আমার আরো কেন খারাপ লাগছে জানো? সেদিনকে ওই মেয়েটা এই বিয়েটার থেকে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু আমি না বুঝে ওকে আটকে দিয়েছিলাম, পালাতে দিইনি মেয়েটাকে। এই মেয়ে, বিপদে পড়ে তোমার শিক্ষা হয়নি? আবার একা একা কোথায় যাচ্ছ? কি বললি একটু আগে? তুই কি বললি? হ্যাঁ, তুই কি বললি একটু আগে? খারাপ লাগছে। শোন রিপু, একটা মানুষের জন্য একটা মানুষের খারাপ লাগে তখন যখন সেই মানুষটার প্রতি একটা অন্য অনুভূতি তৈরি হয়। আমার দৃঢ় বিশ্বাস তোর মনের মধ্যে ওই মেয়েটা একটা পাকাপাকি আসন বসিয়ে দিয়েছে। না ছোটকা, তা নয়। আমি শুধু ভাবছি মেয়েটার বিয়েটা যদি একবার আটকানো যেত। যদি তাই চাস তাহলে এখনই ওই গ্রামটায় তোর যাওয়া দরকার না। শুধু মেয়েটার বিয়ে আটকানোর জন্য নয়, তোর নিজের মনকে পরীক্ষা করার জন্য, বারবার পরীক্ষা করার জন্য যে তুই ঠিক করছিস না ভুল করছিস। তাতে যদি মেয়েটার বিয়েটা আটকানো যায়, খুব ভালো কথা। কিন্তু কি করে? শোন, তোর বিয়ে আর 3 দিন বাকি। মাঝে 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 2 দিনের ফাঁকা সময় পাওয়া যেতে পারে। এই সময়ের মধ্যে চল আমরা কোমলদিঘি গ্রামে চলে যাই। কি ব্যাপার? কি মরার মতো ঘুমোচ্ছিস তুই? আরে শীত কেটে চোর চুরি করে ফাঁক করে চলে গেল, আর তুই মরার মতো ঘুমাবি? হ্যাঁ, চোর? হ্যাঁ, কোথায় চোর? হ্যাঁ, কোথায় চোর মানে? আরে আমি আওয়াজ পেলাম, তোর ঘর থেকে আওয়াজ পেলাম, তুই বলছিস কোথায় চোর মানে? সব দেখি, সব কোথায়? হ্যাঁ, কোথায় কোথায় গেছে চোর? হ্যাঁ, না এদিকে তো নেই। এই জয়ী, আমাকে সত্যি কথা বল, দেখিনি। না, আমার তো মনে হচ্ছে ঘরের জিনিসপত্র তুই সরিয়েছিস। সত্যি কথা বল আমায়। হ্যাঁ, কই না তো। একদম তুতলবি না, একদম তুতলবি না। আচ্ছা, হ্যাঁ, এই ট্রাঙ্কটা এখানে তো থাকে না। ট্রাঙ্কটা এখানে এলো কি করে? জয়ে, এই ট্রাঙ্কটা ওখানে গেল কি করে? সত্যি কথা বল আমায়, বলে দিচ্ছি, ট্রাঙ্কটা ওখানে গেল কি করে বল। আমি জানি না, আমি তো ঘুমোচ্ছিলাম। একদম তুতলবি না, ট্রাঙ্কটা ওখানে গেল না, আমায় দেখতে হবে তো ট্রাঙ্কটা ওখানে গেল কি করে। হ্যাঁ, ট্রাঙ্কটা ওখানে
শাড়িতে ইঁদুর মানে কি রে দিদি, কেমন হলো? ঘরের মধ্যে ইঁদুর আসে কোত্থেকে? তুমি কি করো সারাদিন? একটা ইঁদুর ধরতে পারো না তুমি? আরে ওই শাবলটা এখানে এলো কি করে? সত্যি তো? হ্যাঁ, কি করে এলো? আশ্চর্য না? শাবলটা এই রে, জয়ীর কপালে আজ শনি নাচছে। কি এত হাতি ঘোড়া ভাবছিস? ওরে দুনোকে পা দিয়ে চলা যায় না। শোন রিভু, আমি তোর ছোটকা, আমি তোকে এইটুকু বয়স থেকে দেখেছি। আমি তোর মনের মধ্যে কিছুতেই একটা বেদনার পাহাড় জমে থাকতে দেব না। আমি চাই তুই তোর মনের মধ্যে জমে থাকা বেদনাটাকে ছেড়ে ফেলে দিস। শোন রিভু, বিয়ে এমনই একটা জিনিস মানুষের জীবনে একবার আসে। একটা মানুষ, তার সঙ্গে মনের আদান প্রদান, ভালোবাসা, একসঙ্গে অনেকটা পথ চলা। যদিও আমার জীবনে সেসব আসেনি, কিন্তু তার জন্য যে আমি তার মর্ম বুঝি না তা তো নয়। আর বুঝি বলেই আমি এটা কোনোদিন মেনে নিতে পারবো না যে আমার ছোট ভাইপোটা তার বাবার সিদ্ধান্তকে অবনত মস্তকে পালন করবার জন্য নিজের সমস্ত স্বপ্ন, ইচ্ছে এগুলোকে দুমড়ে মুচড়ে পিষে শেষ করে দেবে। রিভু, আমাদের যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, আমাদের দেরি করা চলবে না, তাহলে বড্ড দেরি হয়ে যাবে। না কাকাই, বাবার সিদ্ধান্তই এই বাড়ির শেষ কথা। আমি কিচ্ছু করতে পারবো না। তবে হ্যাঁ, আমরা একবার মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করতেই পারি। তাহলে এখনো স্থাণু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের হাতে সময় আর দুদিন, চল আমরা পালাই। দেখো, হ্যাঁ এটা কি দেখলাম? জয়ীর ঘরের জানলার নিচে এটাকে পেলাম, বুঝতে পারছো? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো তো? জয়ী, জয়ী, কি হয়েছে মামি? আয় জয়ী, আয় জয়ী, এদিকে আয়। এদিকে আয়। 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 কি হয়েছে মামি? কি হচ্ছে মামি? নেকা, হ্যাঁ? এটা কি? কি? এটা কি? কি? হ্যাঁ? শাবলটা জানলার নিচে এলো কি করে? কি করে? বল কি করে এলো? আমি কি করে জানবো মামি? তুমি তো দেখলে, বলো। আমি তো ঘুমোচ্ছিলাম। তাছাড়া কে কোথা থেকে শাবলটা ফেলে রেখে গেছে আমি কি করে জানবো? হ্যাঁ সত্যি তো, ও তো ঘুমোচ্ছিল আলোকা, ঘরে দরজা বন্ধ করে। বলো, আর আমার মনে হচ্ছে আমাদের গলার আওয়াজ পেয়ে না চোরটা পালিয়েছে, আর পালাবার সময় শাবলটা ফেলে গেছে। তাই বুঝি? চোর শাবল ফেলে পালিয়েছে? তাহলে চোরের ছায়াটি দেখতে পেলুম না কেন? দেখতে পেয়েছো? বুঝতে পারোনি? আসলে ওরা কালো রং মেখে থাকে তো, তাই অন্ধকারে তুমি বুঝতে পারো না। বুঝতে আমি কিছুই পাচ্ছি না বাবলু। তোদের কারুর রকম সকম আমার ভালো লাগছে না। তোরাই সবকটা মিলে আমাকে ঘোল খাওয়াচ্ছিস না তো? দেখো মামি, তুমি যদি তাই মনে করে থাকো, তুমি আমাকে নয় ঘরে তালাবন্দি করে রেখে দিও, তাহলে তোমারও শান্তি আর আমারও শান্তি। হ্যাঁ, তাই করব আমি। তোকে আমার মোটেও বিশ্বাস হয় না জয়ী। আমি তাই করব, সারাদিন খেটে মরো, তারপরে রাত্রির একটু শান্তিতে ঘুমোতেও পারবো না। হ্যাঁ, এই বাবলু, যা তালা চাবিটা নিয়ে আয়। যা, এই শয়তান মেয়েকে তালা দিয়ে চাবি আঁচলে বেঁধে তবে আমি ঘুমোবো, সেইটাই ঠিক কাজ হবে। হ্যাঁ, সে তো শান্তি হবেই। বাবলু, যা তালা চাবি নিয়ে আয়। যা। কিন্তু বলছিলাম কি অলোকা, এই মেয়েটা আর কোথায় যাবে বলো?
শুধু শুধু ঘরে তালা বন্ধ করে রাখবে মেয়েটাকে। তুমি চুপ, একদম চুপ করো। তোমার এই ধিঙ্গি ভাগ্নিকে আমার মোটেও বিশ্বাস হয় না। এনেছিস? হ্যাঁ, এটা ধর দেখিনি। চ চ চ চ মামি। বাবা, মা তো দিদিকে তালা বন্ধ করে রাখছে, এবার কি হবে? দিদি কি করে পালাবে? চিন্তা নেই বাবলু, চিন্তা করিস না। ওর নাম জয়ী, ও ঠিক পালিয়ে যাবে। যা এখানে বোঝ কেমন লাগে বোঝ। এবার এই ঘরে না আমি তালা মেরে যাব, আর এই চাবিটা আঁচলে বেঁধে রাখবো রাত্রির বেলা, তবে আমার শান্তি হবে। থাক থাক, বন্দি হয়ে কেমন লাগে দেখ এবার। যা মামি কোথাকার বুঝবে মজা। দাঁড়া। হ্যাঁ, আরে মামি, মামি। ধুর, আমি এখন পালাবো কি করে? মামির হাতে তো শাবলটা পড়ে গেল। এখন কি করি? শীতটাও তো পুরোপুরি কাটা হলো না। কি করি আমি এখন? কি করবো আমি এখন? কি করে পালাবো?